পবিত্র জুমার দিন, শুক্রবার দিন অথবা রাত, যেই কোনো সময় একটি তাসবিহ পাঠ করলে আল্লাহ বলেন, আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে। তোমার মনের আশাকে আমি আল্লাহ পূরণ করব। আল্লাহু আকবার! কত শক্তিশালী, কত পাওয়ারফুল শ্রেষ্ঠ আমল এটি। পাঠ করলে আল্লাহ বলেন, আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা আজকে তাই পাইবা। এবং নবীজি বলেছেন, শুক্রবারে জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় এই তাসবিহটি পড়ে আল্লাহর কাছে চাও কি চাইবা, যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে। তোমার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। এই দোয়াটি পড়ে যদি আপনি আল্লাহর কাছে রিজিক চাইতে পারেন, ধন সম্পদ চাইতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ ধন সম্পদ দিবে, অভাব অনটন থেকে মুক্তি দিবে, রিজিক দিবে, টাকা পয়সা এমন জায়গা থেকে আল্লাহ ব্যবস্থা করে দিবে আপনি কখনো কল্পনাও করতে পারেননি। আল্লাহু আকবার! এবং আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে তাসবিহটি পাঠ করলে, এবং আপনাকে রিজিক দিবে। আল্লাহ বলেছেন আপনাকে আল্লাহ ধনী বানাবেন। তাহলে অবশ্যই আজকে পবিত্র জুমার দিন, শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন। একবার করলেই যথেষ্ট। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আপনি যা চাইবেন এই আমলটি করে আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, মনোযোগ সহকারে কথাগুলো শুনে আমলের নিয়মটা জেনে আমলটি করুন। যেই কোনো সময় শুক্রবারের দিনে অথবা রাতে আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র জুমার দিন, শুক্রবার দিনে অথবা রাতে আমলটি করবেন যখনই পারেন। জুমার দিন, শুক্রবার দোয়া কবুলের দিন। মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তাআলা মনের আশাগুলো পূরণ করবে সেই দিন, জুমার দিন। নবীজি বলেছেন, জুমার দিন শুক্রবার আল্লাহর কাছে যদি কোনো মুমিন মুসলমান কোনো কিছু চায়, দোয়া করে, আল্লাহ সেই দোয়াকে কখনো ফিরিয়ে দেয় না, দোয়া কবুল করে। জুমার দিন, শুক্রবার খুব দামি একটি দিন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সূরাতুল জুমআ নামক একটি সূরাকে নাজিল করে দিয়েছেন, জুমার দিনের নামকরণ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ এই দুনিয়াকে সৃষ্টি করেছেন জুমার দিন, শুক্রবারে। শুধু তাই নয়, হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জুমার দিন, শুক্রবারে। আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করালেন, সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। আদম আলাইহিস সালাম যখন গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন আল্লাহ, একদিন নয়, দুই দিন নয়, ৩৫০ বছর পর্যন্ত কান্না করেছেন আর এই দোয়াটি পড়ে ক্ষমা চেয়েছিলেন আল্লাহর কাছে। এবং যেই দিন আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। কোন দোয়াটি পড়ে আদম আলাইহিস সালাম ক্ষমা চেয়েছিলেন আল্লাহর কাছে? আমার সঙ্গে একটিবার দোয়াটি বলুন। জীবনের গুনাহ মাফ হয় এই দোয়া পাঠ করলে। মুনাজাতের মধ্যে পাঠ করবেন যারা পারেন, যারা না পারেন শিখতে চেষ্টা করবেন। এই দোয়াটিও খুবই পাওয়ারফুল দোয়া, একবার পড়ুন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আশা করি পাঠ করতে পেরেছেন। এই জুমার দিন, শুক্রবার, এত দামি দিন এবং রাত, নবীজি বলেছেন কোন মুমিন মুসলমান যদি জুমার দিন, শুক্রবার দিনে অথবা রাতে মারা যায়, তাদের কবরের মধ্যে আল্লাহ আযাব দেয় না, তাদের কবরের মধ্যে ফিতনা স্পর্শ তাদেরকে করতে পারে না। আল্লাহু আকবার। তাহলে জুমার দিন, শুক্রবার অবশ্যই আমলটি করবেন, দিনে অথবা রাতে। আমলের নিয়ম কানুনটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। সর্বপ্রথম আমলটি করতে হলে আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যদি ভালোভাবে ওযু করতে পারেন, তাহলে ওযুর পানির সঙ্গে আল্লাহ আপনার গুনাহগুলো ঝরে ঝরে মাফ করে দিবে। 2 নম্বরে আপনার চেহারা মুখমণ্ডলকে আল্লাহ উজ্জ্বল করে দিবে, নূরে নূরান্বিত করে দিবে, সুন্দর করে দিবে। কাল কিয়ামতের ময়দানে আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে, নূর চমকাইবে। এবং নবীজি আপনাকে দেখে চিনে ফেলবে। নবীজি আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে। নবীজি আপনার জন্য সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্যে। যদি আপনি ভালোভাবে ওযু করতে পারেন, নবীজির কাছাকাছি থাকতে পারবেন কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার। তাহলে আপনি ওযু করবেন ভালোভাবে কিভাবে, শুনুন। আল্লাহর নবীজি বলেছেন, যদি আপনি ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করেন, আপনার ওযুটা পরিপূর্ণ হবে না। অনেক মানুষ আছে ওযু করে কিন্তু ওযুর প্রথমে বিসমিল্লাহ পাঠ করে না, আর তাদের ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্য আপনি ওযু করবেন ভালোভাবে, ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযু করবেন। ওযু করার পর যদি আপনি একবার কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আপনার জন্য আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি 8 জান্নাতের যে কোনো জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। তাহলে ওযু করার পরে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। কারো সঙ্গে কথা বলবেন না, পবিত্র জায়গার মধ্যে বসে আমলটি করবেন। পবিত্র জায়গার মধ্যে বসে গিয়ে সর্বপ্রথমে 1 নম্বরে আপনি প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ পাঠ না করলে আপনার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। আর যদি আপনি দুরূদ পড়তে পারেন, আপনার দোয়াটা আসমানের মধ্যে চলে যাবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে, দোয়া কবুল হবে। তাহলে প্রথমে চলুন আপনারা কিভাবে
11 বার কোন দুরূদ শরীফটা পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিয়েছি। 11 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে 110টা রহমত আপনাদের উপরে নাজিল করবে। 110টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। 110টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে এবং একজন ফেরেশতা আপনার জন্যে এই দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজিকে পৌঁছে দেবে এবং সেই ফেরেশতা নবীজির কাছে দুরূদের হাদিয়াটা দেওয়ার পর নবীজি এত খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে আপনার নাম নিয়ে নবীজি রহমতের দোয়া করে দিবে। তাহলে আপনি সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফটা পাঠ করবেন শুনুন, আমার সঙ্গে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি দুরূদ শরীফটি পাঠ করবেন। দুরূদ শরীফটি পাঠ করার পরে 2 নম্বরে আপনি ছোট ইস্তিগফারের দোয়াটি 11 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করে বলেছেন আপনি যদি 11 বার ইস্তিগফার পাঠ করতে পারেন আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটনগুলোকে দূর করবে। আল্লাহ নিজেই বলেছেন আপনাকে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবে এবং পরিবার সংসারে আল্লাহ সুখ শান্তি দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি 2 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে পড়ুন কোন ইস্তিগফারটি পাঠ করবেন। এভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে আপনি এই কালেমাটা 100 বার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন এই ছোট কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যদি পাঠ করতে পারেন আপনার এই কালেমা পাঠ করার কারণে আল্লাহর আরশে আজিমের মধ্যে নূরের খুঁটিটা হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি রে হেলতেছিস কেন, দুলতেছিস কেন, বল কি হয়েছে? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেছে, পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তোমার গুনাহগার বান্দা বান্দির গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি রে তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জাহান্নামের আযাব দেখেছে? না, আল্লাহ দেখে নাই। কবর আযাব দেখেছে? না, দেখে নাই। আখিরাত? না, দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি রে সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, আখিরাত না দেখে, কবর আযাব না দেখে, আমাকে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তখন নূরের খুঁটিটা স্থির হয়ে যায়।
তাহলে আপনি 100 বার পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা এর মধ্যে একটু টান দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়বেন, বেশি হলে সমস্যা নেই, কম যাতে না হয়। 100 বার পড়ার পরে একবার পড়বেন পুরোটা কালেমা এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে, রিজিক পাওয়ার জন্য, ধন সম্পদ পাওয়ার জন্য এই ছোট তাসবিহটি পাঠ করবেন। এটা পাঠ করলে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাব দূর করে টাকা পয়সার মালিক বানায়। আমার সঙ্গে পড়ুন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এটা 11 বার পড়বেন। আবারও পড়ুন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 5 নম্বরে আপনি এই আল্লাহর নামটি 11 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে 6 নম্বরে সর্বশেষ দুরূদ শরীফ আবার প্রথমের মতো আপনি 11 বার পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। বলার পর মুনাজাতের মধ্যে 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে 3 বার পাঠ করার পরে আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহর কাছে নবীজির জন্য দোয়া করবেন, আল্লাহ যাকে আমল করেছি নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও ও আল্লাহ। তারপর জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, পরিবার সংসারের জন্য দোয়া করবেন, ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। এভাবে আপনি আমলটি করবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আমলটির কথা। আল্লাহ তাআলা আপনাদের জীবনটাকে সুন্দর করে দিবে। আপনারা যারা যারা ভিডিওটি দেখেছেন, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আমার সঙ্গে সঙ্গে যারা কথাগুলো শুনেছেন, দোয়াগুলো পড়েছেন, আল্লাহ আপনাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করুক। আল্লাহ আপনাদেরকে ধন সম্পদ দেখ, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দেখ, আপনাদেরকে টাকা পয়সা দিয়ে ধনী বানাক, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এরকম ভালো ভালো ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই নাজাতের পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের মোট চ্যানেল হচ্ছে 3টি চ্যানেল। নামাজ শিখুন, নামাজ শিখুন লেখলে ইউটিউবে চলে আসে, বাংলাতে লিখবেন নামাজ শিখুন লেখলে চলে আসবে। ওই চ্যানেলের মধ্যে আমরা নামাজ শিখাই, প্রতিদিনের আমলগুলো দিয়ে থাকি, করবেন ইনশাল্লাহ। ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দ্বিতীয় চ্যানেল হচ্ছে সরল পথে, আমলের ভিডিওগুলো আপলোড করে থাকি, কোরআন হাদিসের যেই আমলগুলো আছে, তারপর যে মাসআলাগুলো আছে সেগুলো বলে থাকি, এবং নাজাতের পথে যেটাতে আপনারা দেখছেন। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।